সেখানে শিবিরে রয়েছে, ছাত্র দলও রয়েছে। তাহলে আমি শুধু শুধু কেন শিবিরকে দোষারোপ করবো? এখানে তো সবাই মিলেই বুলিং করছে। যে প্রার্থী রিট করেছিল সে নিজেও কিন্তু ডাকসু নির্বাচন বন্ধ চায় না। আপনারা যদি তার পোস্ট খেয়াল করে থাকেন, সে কিন্তু নিজেও তার পোস্টে বলেছে, একটি পোস্টে, যে আমি ডাকসু নির্বাচন বন্ধ চাইনি। তো এটি অবশ্যই ষড়যন্ত্র শিক্ষার্থীদের সাথে, এগুলো একটি প্রহসন আমি বলবো। সেটি আমরা আগেই বললাম যে যারা হচ্ছে যে ভয় পাচ্ছে যে জয়ী হতে পারবে না, তারাই মূলত এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে বুলিং করা হচ্ছে, আমি কখনোই বলবো না যে এটা হচ্ছে শুধু একটি দল করছে। আন্দোলনের পরবর্তী সময়ে আমি যেমনটি দেখেছি, দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে জোট হয়ে মেয়েদেরকে বুলিং করছে। তারা নারী যে শক্তিটা এগিয়ে যাচ্ছে, তারা সেটাকে ভয় পাচ্ছে। তো সোশ্যাল মিডিয়ায় বুলিং করার পরিপ্রেক্ষিতে যদি কাউকে দোষারোপ করতে হয় কিংবা শাস্তি দিতে হয়, তাহলে আমার মনে হয় যে সব দলকেই এভাবে এটার আওতায় নিয়ে আসা উচিত। কারণ নির্দিষ্ট করে আমি কখনোই বলবো না যে শুধু শিবিরের ছেলেরা বুলিং করছে। সেখানে শিবিরে রয়েছে, ছাত্র দলও রয়েছে। তাহলে আমি শুধু শুধু কেন শিবিরকে দোষারোপ করবো? এখানে তো সবাই মিলেই বুলিং করছে। শাস্তি হলে, আর আমি বলবো না যে একদম বাকি যারা দলগুলো আছে তো তাদের সবাই ভালো। এই বুলিং করার বিষয়ে আমি বলতে চাই, যখনই তাদের মতাদর্শের বাইরে যাচ্ছে, কোনো মেয়ের কথা যখন তাদের পছন্দ হচ্ছে না, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে কিন্তু বুলিং করা হচ্ছে। সেটি যখন আমরা লক্ষ্য করছি ছাত্র দলের মানসুরা আলমের বিপক্ষেও লক্ষ্য করছি, তারপর যখন এনসিপি নেত্রী দের ক্ষেত্রেও দেখছি, আবার কিন্তু শিবিরের একজন প্রার্থীকে দেখলাম, তাকেও কিন্তু বুলিং করা হচ্ছে, বিভিন্ন ধরনের বাজে কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে নির্দিষ্ট করে হচ্ছে যে কোনো মেয়েকে বুলিং করা হচ্ছে কিংবা কোনো গোষ্ঠী বা কোনো দল করছে তা কিন্তু নয়, সব নারীকেই বুলিং করা হচ্ছে। তাদের যখন যেটা পছন্দ হচ্ছে না তাকেই বুলিং করছে। সে ধরনের ব্যবস্থা বলতে কিছু কিছু তো ব্যবস্থা নিচ্ছে। যেমন আমাদের হচ্ছে রিটকারী যে শিক্ষার্থী, তাকে একজন বুলিং করেছিল, একটু বাজে কথা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তো এটি কিন্তু যে একটা শাস্তিমূলক ব্যবস্থা, এটি কিন্তু প্রমাণ দেয়। সরকারি যদি আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিত, তাহলে তো বুলিং এর সংখ্যা কমে যেত। আর এই সময়ে এসেও আমরা এই বুলিং গুলো দেখতাম না। একজন নারী হিসেবে আমি মনে করি সরকারের পদক্ষেপ যথেষ্ট না বুলিং এর বিষয়ে। আর সরকারের পদক্ষেপ তো আমাদের চোখে পড়ে না, কোথায় কি নিচ্ছে।